আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শরীফুল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই তুমি কেমন আছো? জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাইয়া ঈদের পর, ঈদ যেহেতু সোমবারে হয়েছে, তো সেক্ষেত্রে আজকে মঙ্গলবার, ঈদের পরের দিন। আজকে তো মানে হাটটা একদম পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছি। একদম দর্শক দেখতে পাচ্ছেন পুরো হাট কিন্তু ফাঁকা। কিন্তু ভাইয়ারা কিন্তু গরু আনছেন। আচ্ছা ভাই, যে সব জায়গায় তো মানে ফাঁকা, কিছু কিছু জায়গায় গরু রয়েছে, তারপরেও আপনারা গরু আনছেন হাটে, এটার কি? আসলে ব্যাপারটা হলো ভাই, মনে করো যারা ব্যবসায়িক তারা হাট মিস করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে যে অবস্থায় থাকুক। আর যারা মানে মাঝে মাঝে ব্যবসায়িক সাজে ব্যবসায়িক হয়, তারা মনে করে এদিক সেদিক হইলে হাট বাদ হয়ে যায় তাদের। আচ্ছা ঠিক আছে, আর মূলত যারা ব্যবসায়িক বেচা কিনা হোক আর না হোক, বেচা কিনা সেটা তকদিরে যে থাকে হবে, না থাকলে নাই। ব্যবসায়িকরা ব্যবসা প্রতিষ্ঠানটা থাকতেই তো হবে। আচ্ছা, আমাদের ব্যবসা, আমরা হাটে লোক থাকুক বা না থাকুক, হাটের দিন আমরা হাটে থাকবো। মানে এটা হচ্ছে মানে আপনাদের 12 মাসে একই রুটিন থাকবে? একই রুটিন, জি। মানে আশাই লাগবে হাটে বেচা কিনা হোক বা না হোক, হাটে আমরা ইনশাল্লাহ রোদ বৃষ্টি যাই থাকুক আর যাই থাকুক। আচ্ছা, তো আসলে এটাই হচ্ছে মানে অরিজিনাল যারা ব্যাপারী কিংবা ব্যবসায়িক, এটাই কিন্তু তাদের পরিচয় আর কি। তো ভাইয়া যেহেতু ঈদের আগে তো কালেকশন করতে পারেন নাই, কারণ যেহেতু এটা আরো কুরবানির ঈদ, সবাই ব্যস্ত থাকে মোটামুটি। তো তারপরেও আপনার কালেকশন কয়টা রয়েছে? কালেকশন আছে আজকে 5টা গরু। এখানে তো একবারে 4টা দেখতে পাচ্ছি না? 4টা, একটা বড় গরু আছে ওই সাইডে আছে, লোক ফাঁকা হলো ওই সাইডে কিছু বড় সাইজের গরু আছে ওই সাইডে ওইটা। আচ্ছা, মানে এখানে মাঝারি সাইজের হলস্টাইন ফ্রিজিয়ান আছে খামার উপযোগী, আর ওইখানে বড় গরু আছে। ওইটাও খামার উপযোগী, এখনো দাঁত হয় নাই। ঠিক আছে, খুব ভালো, ওইটাও দেখাবো না, দেখলেই বুঝতে পারবে না। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি। আচ্ছা দেখো, শরীফুল ভাই সিরিয়ালের 1 নম্বরে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। এই গরুটার জাত নাম সম্পর্কে একটু বলুন। আসলে একটা শাহিওয়াল, হোয়াইট শাহিওয়াল এটা। ঠিক আছে, আচ্ছা, হোয়াইট শাহিওয়াল। হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন সাদার মধ্যে কিন্তু একটা শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। এটা নাভিটা তো আসছে, আছে নাভি আছে, কম্বল আছে। দর্শক যে নাভিটা আপনারা কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ চমৎকার রয়েছে। চুটটা কিন্তু আসছে সুন্দর, চুট আছে, যে কম্বল আছে, গলা কম্বলটা দেখতে পাচ্ছেন, সবই আছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন। আজকে হাটি ভাঙা হাটি, হাতে গরু অত সাজানোর দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। তো দর্শকের যে মাদার শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ পরিষ্কার একটা সুন্দর বডির একটা গরু। ভাই গরুর বয়সটা আনুমানিক কেমন আসবে? বয়স 9 মাসের মতো হবে। 9 মাস। দর্শক দেখতে পাচ্ছেন 9 মাস বয়সে কিন্তু একটা হোয়াইট শাহিওয়াল, মানে সাদা শাহিওয়াল বলে আর কি, এই ধরনের ষাঁড় বাচ্চা। সিরিয়ালের এটা 1 নাম্বার বাচ্চা ছিল। এই গরুটার আস্কিং প্রাইস মানে চাওয়া দামটা কেমন ভাই? এটা চাওয়া দাম 75,000 টাকা। চাওয়া দাম 75,000। এখানে তো কিছু কথা বলা যাবে? হ্যাঁ, কিছু সীমিত কম করা যাবে। দর্শক এখানে কিন্তু কথা বলে দরদাম করে আপনারা কিন্তু নিতে পারবেন। তো ভাইয়া চলুন আমরা 2 নাম্বার গরুটা একটু দেখাই দিই। ভাই এই যে 2 নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি। সব গ্রাম থেকে নিয়ে আসা তো গরু, যে অবস্থায় ছিল ওই অবস্থাতে মনে করো গ্রাম থেকে চলে আসে এখানে। আচ্ছা, সেই অবস্থাতে আবার হাটে চলে আসছে। আজকে ভাঙা হাট, ঈদের পরের দিন তো আসলে হাট কেমন সেটা বোঝাই যাচ্ছে। ঠিক আছে, দর্শক দেখতে পাচ্ছেন ঈদের পরের হাট, কিন্তু ভাইয়া কিন্তু একই জায়গা যেখানে গরু বাঁধা হয়, হয়তো কালেকশনটা একটু কম। হ্যাঁ, কালেকশন কম। আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন আসবে? গরুটার বয়স তোমার 11-12 মাস। 11 থেকে 12 মাস। চামড়াটা কি লুজ হবে গরুটা? অবশ্যই লুজ তো হবে। দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক লুজ হবে চামড়াটা, সব জায়গায় লুজ আছে চামড়া। দর্শক এই যে এই পাগুলো কিন্তু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন, এবং নাভিটাও তো চমৎকার আসছে গরুটা, মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুটা। এইটার বয়সটা কেমন হবে ভাইয়া? 11 থেকে 12 মাস। 11 থেকে 12 মাস। এই গরুটার দামটা কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাও আমার 87,000। 87,000 টাকা। এখানে তো কথা বলতে পারবে ক্রেতা ভাইরা? ইনশাআল্লাহ কথা কিছু বলা যাবে। আচ্ছা, তো ভাই সিরিয়ালের 3 নাম্বারে যে একটা ষাঁড় গরু দেখতে পাচ্ছি, মানে 2 এবং 3 নাম্বার অনেকটা একই রকম, প্রায় একই রকম। এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলুন। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বয়সটা একই সেম বয়স, 11 থেকে 12 মাসের মধ্যেই। দর্শক দেখতে পাচ্ছেন 11 থেকে কিন্তু 12 মাসের মধ্যেই কিন্তু বয়সটা হবে। মূলত জাতটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। আর দর্শক পাগুলো যদি আপনাদের দেখাই, পাগুলো দেখতে পাচ্ছেন, নাভির অংশটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গরুটা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু। তো ভাই সিরিয়ালের 3 নাম্বারটা, এই গরুটার কেমন দাম পড়বে? এটাও 87।
এটা 87,000, মানে ওইটা 287 চাইলেন, 387, 87 দুটো একই দাম। একই দাম। এখানে দর্শক ভাই আমার কিছু কথা বলে নিতে পারবে আর কি। আমার গরুতে এরকমই থাকে 500-1000 ডিসকাউন্ট, এর বেশি ডিসকাউন্ট করা যায় না আমার গরুতে আপাতত। আচ্ছা আচ্ছা, তো ভাই 3টা গরু আমরা দেখালাম। সিরিয়ালের এই যে 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন। একটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ, কালো রংটা একটু কমাইছে। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের কিন্তু একটা ষাঁড় বাচ্চা। এটাতে মানে কালো অংশটা বেশি আর কি, হ্যাঁ বেশি, আর সাদা অংশটা কম, কিন্তু অনেকটা লম্বা দেখতে পাচ্ছি গরুটা। লম্বা আছে। এইটার বয়সটা কেমন আসবে ভাইয়া? এটার বয়স ধরো ওই সেম 11-12 মাসে। বয়সটা আসবে 11 থেকে 12 মাস। হ্যাঁ, নাভিটা তো চমৎকার আসছে ভাইয়া, দর্শক দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা ষাঁড় বাচ্চা। পাগুলো একদম স্ট্রেট রয়েছে, মাথাটা স্ট্রেট রয়েছে। তো এই গরুটার কেমন দাম পড়বে? এই গরুটার দামও 87। এই গরুটার দামও 87,000। হ্যাঁ। আচ্ছা, তো এই 3টার একই দাম চাইলেন? 3টার একই দাম। দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু 4টা করে দেখাইছি, 4টার মধ্যে প্রথমটার কিন্তু এক দাম, তারপরের 3টা আমার মানে সেম দাম 87,000 করে। বড় বড়ের মতো 500-1000 এমন ভাবে দরদাম করে নিতে পারবে আর কি। হ্যাঁ, নিতে পারবে। তো ভাই আপনার যে 5 নাম্বার গরুটা ছিল, আমরা ওই গরুটা এবার দেখাই। আচ্ছা ঠিক আছে। শরীফুল ভাই এই সে 5 নাম্বার ষাঁড় গরুটা। হ্যাঁ, এটা 5 নম্বর। দর্শক দেখতে পাচ্ছেন 5 নাম্বার গরুটা কিন্তু এখানে বাঁধা রয়েছে। তো আগের 4টার তুলনায় তো এটা একটু বড় দেখতে পাচ্ছি ভাইয়া। অনেক বড়। আচ্ছা, তো এই গরুটার বয়সটা কেমন আসবে? ওই 18-19 মাস হবে। 18 থেকে 19 মাস। হ্যাঁ। আচ্ছা, এই গরুটার তো মানে দাঁত হইতে বেশি দেরি নাই মনে হয়। বেশি দেরি নাই বলতে এর জাতি বড় জাত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, মানে অনেক বড় সড়ো হবে। আর মূলত জাতটা গরুটা ভাইয়া হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান জাত। দর্শক শেপটা দেখাও। হ্যাঁ, মাজার শেপটা আপনাদেরকে দেখাবো আগে। মাজার শেপটা কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন, মাশাআল্লাহ চমৎকার আসছে। এবং মাথার একটা যে সৌন্দর্য সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর শিং, মাথা মাশাআল্লাহ দেখার মতো একটা কালেকশন। তো ভাইয়া পাগুলো দর্শকদের দেখাই দিই। দর্শক পাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা মাশাআল্লাহ। এই সাইডের প্রিন্ট একটু দেখাই দর্শক দেখতে পাচ্ছেন, এই সাইডের প্রিন্টটা চমৎকার। ভাই এটা তো দাঁত তো হয়নি, আপনি বলে দিলেন। হ্যাঁ, দাঁত হয় না। তো এর আগে যে 4টা দেখাইলাম ওইগুলোর তুলনায় বড় জন্যই কি এগুলো এখানে বাঁধা? হ্যাঁ, একটু বড় তো, আর হাটে লোকজন নাই সেরকম, এই জন্য একটু সাইড মানে একটু জায়গায় রাখছেন আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন। আর ওইটা কি আপনার নাকি? না, ওইটা আমার। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এই 5 নাম্বার গরুটা কেমন দাম চাইলেন তাহলে? 5 নম্বর গরুটার দাম চাওয়া 1,35,000। 1,35,000। হ্যাঁ। আচ্ছা, এই গরুটাতেও তো আমার ক্রেতা ভাইয়েরা দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আর শরীফুল ভাই আজকে তো এই 5টায় কালেকশন ছিল? হ্যাঁ, 5টায় আছে। আচ্ছা, তো আমার মনে হচ্ছে মানে এই হাট তো মানে হবে না আর কি, অল্প কিছু কাস্টমার আছে আর কি। কাস্টমার বলতে তোমার যেহেতু ঈদের পরে ভাঙা হাট, কাস্টমার আসতেছে অলরেডি। কিছু গরু বিক্রি হয়েছে প্রায়, আমার দেখা প্রায় 16-17টা গরু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, 16 থেকে 17টা গরু বিক্রি হয়ে গেছে। আর যত জহরের নামাজ কালাম পরে ভাঙা হাটে একটু বিকেল করে সবাই আসবে আর কি, ঠিক আছে। তো তারপরেও তো মানে যদি বিক্রয়টা না হয় সেক্ষেত্রে গরু তো থাকবে? হ্যাঁ, বিক্রয় না হলে ইনশাল্লাহ গরু থাকবে। আচ্ছা, তো তখন আপনার সঙ্গে যোগাযোগ করলে আমার দর্শক ভাইরা নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো দর্শকরাও আসলে খুশি হবে যে সব ব্যাপারীরা গরু না তুললে আমাদের শরীফুল ভাই নিয়মিত একজন ব্যাপারী মানে ব্যবসায়ী, সে গরু তুলছে আর কি হাটে। তো এবং ঈদের পরবর্তী যেই বাজার দরটা সেটাও তো আপনি জানিয়ে দিলেন ভিডিওর মাধ্যমে। আর দর্শক ভাইরা এখন এখানে এসে নিশ্চিন্তে দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আর সম্ভবত ঈদের পরবর্তী বাজার একটু তো বাড়ারই কথা আর কি। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে মানে কাটাই গরুর হিসাব আলাদা, মানে রাখি গরু যেগুলো এগুলোর বাজারটা তো একটু বৃদ্ধি হওয়ার কথা। বিষয় হলো মনে করো প্রতিটা মানুষের কাছে যে সকল বড় কাটাই গরুগুলো ছিল তারা তো সেগুলো সেল করে দিছে। আচ্ছা, এখন সবাই কম বেশি রাখি গরুর দিকে এখন ঝুঁকবে আর কি, ঠিক আছে। এগুলা কি এখন এই জন্য এগুলোর বাজার কমার কোনো অপশন নাই বললেই চলে। এখন কেউ যদি বলে যে ভাই না বাজার কমতেছে আসেন, একটা কাস্টমারকে মিথ্যা বলে নিয়ে আসার চেষ্টা করতে পারে, কিন্তু আমার চিন্তা ভাবনা এরকম না ভাই। এখন থেকে যতটা দিন যাবে গরুর বাজার বাড়বে, আপাতত 2-1 মাস বাড়বেই। যেমন সিলেটে যেমন একটা বন্যার মতো দুর্যোগ হয়েছে, এরকম দুর্যোগ যদি আমাদের এই উত্তরবঙ্গে যদি দুর্যোগ এমন না হয় তাহলে ইনশাল্লাহ দাম বাড়বে, এটা কেউ ঠেকাইতে পারবে না। আর অনার্থক ভাই দাম কমবে এই কথা বলে কাউকে নিয়ে আসার উদ্দেশ্য আমার নাই, কাউকে বিভ্রান্তিতে ফেলানোর উদ্দেশ্য আমার নাই। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া সর্বশেষ আসলে দর্শকদের আপনার মোবাইল নাম্বারটা আর আপনার ঠিকানাটা বলে দেবেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পশুহাটের পাশে আমার বাসা। আমার মোবাইল নাম্বার
074 30 63 12। এই হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ এটা। আচ্ছা ভাইয়া, তো আপনার হাটের মধ্যে যেহেতু কাস্টমার একটু কম, গরু একটু কম, তারপরেও কিন্তু আপনার মূল্যবান সময় দিলেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।